ସବୁ ବାଂଲାଦେଶ ସବୁ ବାଂଲାଦେଶ ବେଙ୍ଗଲ କାଇଁ ସବୁ ତମ ବାଂଲାଦେଶ ସବୁ ওই বিষয় আড়ি দেবো আমার ওড়িশার হিন্দু মন্দির জানুছ জগন্নাথ মন্দির জানুছ সবটা কোটি বাংলাদেশের কোটি ইন্ডিয়া পাঠ টোটাল নাই তুমি আম হিন্দু লোক মারুছ ভুল কথা আমার তুমি ঘর কোউডি ঘর কোউডি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা রামপুরা সদর শিউড়ি শান্তিনিকেতন বোলপুর ভালো করে কথা না কোন আনিসুর রহমান আলী আনিসুর হক মানে আধার কার্ডে ভোটার কার্ডে আদি আনিসুর হক এটা কত এবার তুমি আমার নাম্বার নিও তুমি চার্জ করে নিও যেটা লোক আধার কার্ড দেখাও আধার কার্ড দেখাবো তারপর তুমি ছড়াবো বাংলাদেশ কলিকতা সবু জনা পড়িব আর পুরানে আমার ভোটার কার্ড আধার কার্ড তুমি আমার জগন্নাথ মন্দির কু ভাঙ্গিকি পড়ি দেব আমার জগন্নাথ মন্দির পরিচয় করছো জগন্নাথ বেপার গাঁ ছাড় ওড়িশা ছাড় তুমি যেত ওড়িশার বস ওড়িশা ছাড় ওড়িশা ছাড় ওড়িশা ছাড় ওড়িশা কে পারিবেন ওড়িশা ছাড় সব এইভଳିଆ ସବୁ ଅତ୍ୟାଚାର କରୁଛନ୍ତି ବାଂଲାଦେଶରେ ଆଗାମୀ ଦିନରେ ଓଡିଶାରେ ବସିକି ଆମକୁ କରିବେ আরে তুমি কৌছ তুমি বাংলাদেশী নুহ তুমি আসিকি রহিকি আধার কার্ড করদেকি মমতা বানার্জি সমস্ত ভর্তি করদেছি আমার বাপার বাপা তার বাপা সব দলিল আছে ভাতা দোছে টাকা দোছে মোদি টাকা দেয় না সব দোছে দেখাও না কিছু আধার কার্ড বলছো দেখে এটা কোটা এর ডিনেকশন এটা আমার মোবাইল চালিয়ে না না আধার কার্ড দেখাই দাও আধার কার্ড তুমি এটা আজই নয় আধা ঘন্টা টাইম লাগবে না আধার কার্ড আনতে দেখো বুড়াঙ্গে ঘর ভাড়া আছে সেটি রবে পুকুরে গোটে লোক চলো পেপার কই দিব না চলো 2 মিনিট টাইম লাগবে তম ঘর কোডি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা কাই কি জଣାবনি খালি না দেখাউছি কিছু নাই খালি না দেখাউছি নাই কিছু না তুমি দেখা তাঙ্কু দেখা আচ্ছা আধার কার্ড আমার সিম আছে সিমটা যাতাস কইলে হবে সবু আধার কার্ড মমতা বানার্জি করে দউছি না হ্যাঁ তখন মমতা ছিল কোটি তখন যদি বসেছিল এটি ওড়িশার বিজেপি সরকার আসলা বলি সেটি আলু ছাড়ুনি মমতা এইথিপাই মমতা বানার্জি রঙ ছড়েমু আগে মমতা রান্ডি কথা ছাড়ো মমতা সালা বেকার লোক মমতা রান্ডি এইটি কইতো তো মমতা রান্ডি সেটি মমতা বেগম হ্যাঁ সব অভিনয় করেছি চলো চলো গাঁ ছাড়ো আচ্ছা গাঁ ছাড়িছি দেখিবি গাঁ ভিতরে বসিবনি কাটা সাগর পুলিশ নেই চলো পুলিশ আম হাবিলা কর দিও তাই দেখি নিবে থানা গাঁ ভিতরে বসিবনি চলো না না গাঁ রে বসিবনি পুরা রাস্তা বাহারে পুরা পছে পছে আমার গাড়ি যাব চলো आधार कार्ड दे बोला बोला में आ गया कहीं गया मैं कहाँ गया आधार कार्ड देखा गाड़ी कागज पत्र देखा मोबाइल ओरिजिनल देखा फिर बांग्लादेशी फिर मारी দর্শক উড়িষ্যাতে এই সব হয়েছে ওখানে যারা এই ফেরি করছেন বা কাজ করছেন তাদেরকে সন্দেহ করা হচ্ছে মানে ওই বাংলা ভাষাতে যারা আর কি কথা বলছেন তাদেরকে সন্দেহ করা হচ্ছে যে তারা কি আদেও মানে এই আমাদের দেশের বাঙালি নাকি বাংলাদেশের তো কিছু কিছু ভিডিও এসছে আমি তো আগে একটা দেখালাম পুরোটা শোনালাম এটাও একটা এখন এটা কেন হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কেন হচ্ছে এই বিষয়টা কেন এই পর্যায়ে চলে এলো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে বাংলাদেশের ঘটনার জের বাংলাদেশে যে ঘটনা
ঘটেছে বা এখনো চলছে, এবং সেখানে যারা সংখ্যালঘু তাদের উপরে যে অত্যাচার, এবং সেই অত্যাচারের খবরটাও তো ছড়িয়ে গেছে, তার জের বলতে পারেন। যারা আর কি বাংলা ভাষাতে কথা বলছেন উড়িষ্যাতে এসে, তাদের কি সন্দেহ হচ্ছে যে এরা কি এপার বাংলার বাঙালি? আবার নাম নাম জানতে চাওয়া হচ্ছে। নাম যদি দেখা যাচ্ছে যে মুসলিম নাম, তাতে সন্দেহটা আরো বাড়ছে যে এরা কি এপার বাংলার বাঙালি, নাকি ওপার থেকে টপকে এসে এখানে মমতা ব্যানার্জির দৌলতে আধার কার্ড ভোটার কার্ড করে থাকতে শুরু করে দিয়েছেন, এবং এখন আবার উড়িষ্যাতে চলে এসছেন কাজের সন্ধানে বা এই ফেরি করতে। তো এই মানে প্রথমত বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, তার একটা ক্ষোভ, কারণ ওখানকার যে খবর আসছে যে যারা ওখানে যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তারা অত্যাচার করছে হিন্দুদের উপরে, তাড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আবার দেখা যায় যে বাংলাদেশি মুসলিমরাই আবার এখানে ঢুকে পড়ে এই করছে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে, এবং আমাদের এখানে এসে মানে ব্যবসা করবেন ইত্যাদি, তো এই আর কি মানে সন্দেহ হচ্ছে আর কি। সন্দেহটা এতটা নজর হয়তো আগে ছিল না, এখন নজর এবং ক্ষোভ দুটোই আছে যে এক, ওখানে এরকম অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপরে, সেটা কেন হবে? আর দ্বিতীয়ত এটাও খবর যে ওখান থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকে পড়েছেন। দেখুন, ধর্মীয় অত্যাচারে অনেকে ঢুকতে পারেন, যেমন হিন্দুরা ঢুকছেন, বর্ডারে আসতে চাইছেন, বর্ডার দিয়ে ঢুকতে চাইছেন, সেটা আলাদা। কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়া, এটা কেন হবে? তো যেহেতু এইসব খবর অনেক হয়েছে যে বাংলাদেশের বর্ডার দিয়ে প্রচুর মুসলিমরা ঢুকে পড়েছেন, রোহিঙ্গারা ঢুকে পড়েছে ইত্যাদি, তো এটা থেকে একটা সন্দেহ যে যারা এখানে এসছেন, নাম হয়তো আনিসুর বা অমুক তামুক, এরা কি মানে এখানকার বাঙালি, নাকি ওদেশীয় বাঙালি ঢুকে পড়া, অনুপ্রবেশ করা বাঙালি অবৈধভাবে? এই সন্দেহ কিন্তু তৈরি হয়েছে। তো সেই জন্য যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে ওই আধার কার্ড চেক করা, ভোটার কার্ড চেক করা, আবার আধার কার্ড দেখালেও মনে একটা প্রশ্ন, এটা অরিজিনাল আধার কার্ড তো, নাকি মমতা ব্যানার্জির দৌলতে বা তাদের লোকজনদের দৌলতে বানিয়ে নেওয়া? মানে একটা কথা পরিষ্কার যে একটা বিরাট একটা সন্দেহ, একটা আতশ কাঁচ, মানে এরকম একটা মানে বিষয়টা তৈরি হলো আর কি। এই বাংলাদেশে যদি ওইভাবে ওই রকম নিধন বা ঘটনা না ঘটতো, তাহলে হয়তো এতটা প্রশ্নের মুখে পড়তে হতো না। এই যে লোকেরা ওখানে গেছেন, নিশ্চয়ই এটা তো রিসেন্ট ভিডিও এসছে, নিশ্চয়ই এখনকার এই প্রথম গেছেন তা না, আগে থেকেই ওনারা হয়তো ওখানে কাজ করছেন, কিন্তু আগে এই প্রশ্ন ছিল না, এই সন্দেহ মানে এইভাবে দেখা যেত না, এখন হচ্ছে। আসলে এটা হচ্ছে জের। কোথাও কিছু এই ধরনের কিছু ঘটনা ঘটলে, যেমন আপনারা দেখছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বলে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়ে গেছে, সেটা যেমন একটা ব্যাপার, তেমনি কোথাও মানুষের মনের মধ্যে একটা ক্ষোভও তৈরি হচ্ছে যে কি রে বাবা, ওখানে এইসব হচ্ছে, চলো আমরাও এখানে ছাড়বো না, এটাও একটা। তো এর জেরে কি হবে বলুন তো? এর জেরে আর একটা সমস্যা হতে পারে, হয়তো সত্যিকারেরই আমাদের দেশীয় মানে বাঙালি মুসলিম, আমাদের এপার বাংলার, কিন্তু তারাও শিকার হয়ে যাবেন। হয়তো আমাদের এই যে যারা বলছেন যে আমরা এখানকার পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু যেহেতু সন্দেহ করা হচ্ছে ওনাদেরকে যে বাই ওপারের, কিন্তু এবার এরকম অনেকে আছেন, আমি জানি না এরা এক্স্যাক্টলি কোথাকার, তো আবার দেখছি বিড়ি টেনেই যাচ্ছেন, বিড়ি এত টেনশনে বিড়ি টানছেন খুব। যাই হোক, তো আমার কাছে কথা হচ্ছে যে মানে এর জেরে অনেক নিরীহ মানুষ শিকার হয়ে যেতে পারেন, যারা হয়তো সত্যিকারের এপার বাংলার মানুষ, যারা হয়তো বাংলাদেশের ব্যাপার স্যাপার নিয়ে ততটা মাথায় ঘামান না, কিন্তু ওই যে একটা রেষারেষি অনেক সময় মানে এরকম হয়ে যেতে পারে, প্রতিহিংসার শিকার হয়ে যেতে পারেন, এটাও একটা ব্যাপার আর কি। ফলে এটা একটা ব্যাধি হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। মানে যে কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ,
এর জের অন্য দেশেও পড়তে পারে, অন্য দেশেও পড়তে পারে। ফলে যদি কেউ এদেশীয় না হয়ে থাকেন ওপার বাংলার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমরা চাই। কার্ড খতিয়ে দেখে ইত্যাদি দেখিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাতে নিরীহ মানুষ, এপার বাংলার মানুষ, এখানকার বাঙালি, সত্যি এখানকার তাদের মানে পূর্বপুরুষের বসবাস এখানে, যেন তারা না শিকার হয়ে যান, এটাও মাথায় রাখতে হবে। মানে বাংলাদেশের জেরে নিরীহ মানুষ তারা না শিকার হয়ে যান, এটাও কিন্তু দেখতে হবে। তবে হ্যাঁ, যদি সত্যি কাউকে সন্দেহ হয় যে না এপার বাংলার মানুষ নন, ওপার বাংলার আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এখানে রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই যাচাই করা, ব্যবস্থা নেওয়া, বা যা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সেটা করতে হবে, তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ আমরা যেটুকু লোককে বলার চেষ্টা করি, এবং আমি সেটা ফিলও করি, কেউ কেউ হয়তো ডিস্টার্ব করার চেষ্টা করেন, আমরা যেটা বলার চেষ্টা করি যে আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম পাশাপাশি একসঙ্গে আছি, থাকতে চাই, এবং মুসলিম প্রধান দেশগুলোর থেকে আমরা এখানে ভালো আছি। মুসলমানরাই, মুসলিম প্রধান দেশ যেগুলো আমরা দেখছি আমাদের আশপাশে, বাংলাদেশ, পাকিস্তান, সেই সব এলাকাতে মুসলিমরা যতটা না ভালো আছেন, তার থেকে অনেক বেশি ভালো আমরা আছি ভারতে, যেখানে মুসলিম সংখ্যালঘু। এটা আমরা জোর গলায় বলি, তো সেটা আমরা বজায় রাখতে চাই। তাই মানে এটা যেন কখনো ডিস্টার্ব না হয়, সেটা আমরা সবসময় চাইবো। কিন্তু এটাও ঠিক, অবৈধভাবে ঢুকে এসে এখানে মাস্তানি হবে, এখানে এইসব চলবে, দেশকে অন্যভাবে ক্ষতি করার চেষ্টা হবে, সেগুলো তো সহ্য করা যাবে না, তো সেইগুলো রাখতে হবে। যা কিছু করতে হবে যাচাই করে, যদি কাউকে সন্দেহ হয় তাহলে অবশ্যই তাকে পুলিশের হাতে দরকার হলে তুলে দিতে হবে, আইডেন্টিটি কি রয়েছে দেখতে হবে। তবে একটা কথা বলবো শেষে, আমি দেখছি হয়তো তারা এখানকারই মানে মুসলিম, এদেশীয়, এপার বাংলার, কিন্তু তাদের আচার আচরণ এমন দেখে মনে হবে না এপার বাংলার মুসলিম, যেন মনে হবে বাংলাদেশি। এই যে বাংলাদেশে যা সব চলছে, আমরা তো প্রতিবাদ করছি, আমি তো মুসলিম হয়েও তো বলছি প্রতিবাদ করছি। কি জন্য করছি? কারণ ওখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, সেই জন্য। কিন্তু এটা করতে গিয়ে আমি দেখছি এখানকার মুসলিম অনেকে আমাকে গালাগাল দিতে শুরু করে দিয়েছে। আপনি কি জাতের মুসলিম? আবার নামটা পাল্টে ফেলুন, আপনার নামটা শফিকুল দাস করে ফেলুন, শফিকুল ব্যানার্জি, বা এরকম টাইটেল জুড়ে দিচ্ছেন। এখন আবার ব্যানার্জি টাইটেলটা কেমন মানে ভয় ভয় লাগে, যদিও সব ব্যানার্জি খারাপ না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো এরকম আমাকে বলছেন যে আপনি যা করছেন, আপনাকে মানে আপনি যে মুসলিম বলতে লজ্জা লাগে কেন? না, আমি ওখানে হিন্দু নিধন, হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে কথা বলছি বলে। মানে আমি যেহেতু মুসলিম, আমার মানে এটাই হওয়া উচিত, শুধু মুসলমানদের হয়ে কথা বলা, আর হিন্দুদের উপরে যত অত্যাচার হবে সেই সব চেপে যাওয়া বা সেই সব নিয়ে কিছু কথা না বলা, বরং সাফাই দেওয়া, এটা আমার কাজ হবে। এটাই যেন মানে বোঝানোর চেষ্টা হচ্ছে আর কি আমার ক্ষেত্রে। কিন্তু আমি তো এটা করি না, আমি এটা করতে পারবো না, কারণ আমি একটা থিওরিতে বিশ্বাসী যে আমি হিন্দুদের জন্য গলা ফাটাবো আর হিন্দুরা আমার জন্য গলা ফাটাবেন। আমি হিন্দু লোকজনদের উপরে যখন কোনো অত্যাচার হবে তার জন্য আমি গলা ফাটাবো, প্রতিবাদ করব। আবার যখন আমার উপরে কোনো অত্যাচার হবে আমার জন্য হিন্দুরা গলা ফাটাবেন। যদি এটা আমরা করতে পারি, একে অন্যের জন্য মানে একে অপরের জন্য যদি আমরা গলা ফাটাতে পারি তাদের অত্যাচারের ক্ষেত্রে, সেটাই হবে সব থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতি। যে যার লোকেদের জন্য কথা বলা, ঝোলটা না, অপরকে দোষ দেওয়া, এটা সাম্প্রদায়িক মানে সম্প্রীতি হলো না, এটা সাম্প্রদায়িক হিংসা হলো। এটা আরো ওটা হিংসা ছড়াবে, ওটা হয়। আমি সেই ফর্মুলায় বিশ্বাসী। আমি তাই এটার জন্য বলছি, যখন আমার উপরে অত্যাচার কিছু হবে নিশ্চয়ই আমি আশা করব সেটা হবে, আর সেটা হলেই তো সব থেকে ভালো পরিবেশ তৈরি হবে, আর এরকম ঝগড়াঝাটি অশান্তিও হবে না। আমি এই থিওরিতে বিশ্বাস। কিন্তু ওই আর কি কিছু লোকজন রয়েছেন, বাংলাদেশে যা চলছে হিন্দুদের উপর অত্যাচার, তাতে তারা খুশি প্রকাশ করছেন। আবার আমি বলছি বলে আমার উপরে তাদের ক্ষোভ প্রকাশ হচ্ছে। তো এইসব লোকগুলোকে দেখলে অনেক সময় সন্দেহ হবেই যে এরা কোথাকার, এক্স্যাক্টলি এটা কোথাকার, সন্দেহ হবে, এবং সেই সন্দেহের বশে ওই যাচাই করা ইত্যাদি হবে বা ক্ষোভও তৈরি হতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাইছি, যারা এদেশে আমরা যারা রয়েছি, আমাদের আচার আচরণটাও ঠিক করতে হবে, অহেতুক যেন আমাদের উপরে কোনো সন্দেহ না তৈরি হয়। কারণ আশপাশের দেশের পরিস্থিতি খুব খারাপ,
তার জের আমাদের উপরে পড়তে পারে, এটা ভেবেই চলতে হবে। সুতরাং আমাদের আচার আচরণটা যেন ওই রকম বাংলাদেশি টাইপের না হয়ে যায়, পাকিস্তানি মাইন্ডেড না হয়ে যায়। তাহলে এর জের শুধু আপনার ক্ষেত্রে হবে না, পুরো পুরো একটা এর মধ্যে উপরে পড়ে যাবে। সুতরাং কেন করব? প্রথম কথা, সবাইকে সমান চোখে দেখা। দ্বিতীয়ত, এই দেশটা সবার আগে আমাদের। এই দেশের থেকে আমি আশপাশের দেশকে প্রশংসা করে বেড়াবো, দেশের অবস্থানের বিপরীতে হাঁটবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর এই রকম মন মানসিকতার জন্যই কিন্তু আজকে এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। আমি আবার বলছি, এই ধরনের ঘটনা কাম্য নয়, যাচাই করা উচিত, অহেতুক যেন কেউ যেন শিকার না হয়ে যান। যদি কাউকে সত্যিকারের সন্দেহ হয়, অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হোক, যা ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি, আমাদের আচার আচরণ যেন ভারতীয় হয়, আমাদের আচার আচরণ যেন কখনো বাংলাদেশি পাকিস্তানি না হয়ে যায়। তাহলে কিন্তু নিজেও মরবেন আর অন্যদিকেও মারবেন, এটাও ভেবে চলতে হবে। আর আমি একটা বিষয় দেখছিলাম, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওই নাকি এখন ওই উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন, এরকম অত্যাচার হচ্ছে ইত্যাদি। আবার এটাও নাকি বলেছেন, সবাই চলে আসুন, বাড়ি চলে আসুন। বাড়ি চলে এসে কি করবেন? যদি এনারা যদি সত্যি এখানকার বাসিন্দা হয়ে থাকেন, অরিজিনাল পশ্চিমবঙ্গে, তো বাড়িতে এসে কি করবেন? যদি বাড়িতে এলাকায় যদি সত্যি কর্মসংস্থান হতো, যদি ইনকাম হতো, উড়িষ্যাতে গিয়ে সাইকেল চালিয়ে এইভাবে কষ্ট করে ফেরি করতেন? দেশে কাজ কোথায়? আপনি তো সবাইকে বলে দিয়েছেন যে চপ শিল্প করুন। চপ শিল্প আর নতুন করে করার কোনো জায়গা নেই, বিক্রি হবে কোথায়? সবাই তো চপ শিল্প ইত্যাদি শিল্প আপনি বলে রেখেছেন। আর কি আছে কাজ? কি কাজ করবেন? এটা তো ভাবতে হবে যে গামছা নিয়ে ইত্যাদি এইসব নিয়ে ফেরি করছেন উড়িষ্যাতে, এখানেও করছেন না। এখানে তো করতে পারতেন, আসলে এখানে হয়তো কাজ নেই, আরো অনেকে করছেন, ফলে এখানে তো বিক্রি হবে কোথায়? সবাই যদি ফেরি করতে শুরু করে দেন, চপের শিল্প করতে শুরু করে দেন, এইসব ঘুগনি করেন, তো এখানে ঘুগনি করলে চপ করলে বিক্রি কিনবেন কে? সবাই তো সব লোকে তো এইসব করছেন, তো অনেকেই, এখানে কাজ নেই। ছোটখাটো ব্যবসা করবেন, সেটাও চলবে না। সেই জন্য এখান থেকে কোথাও উড়িষ্যা, সেখানে গিয়ে সাইকেল চালিয়ে ফেরি করছেন, এমনি করছেন, চলে আসতে বলছেন, চলে আসে কি করবেন? কি খাওয়াবেন? কি দেবেন? কি কাজের সংস্থান আপনার রয়েছে? আপনার তো লজ্জা হওয়া উচিত যে এইরকম কাজের জন্য রাজ্য ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে, যাচ্ছেন তারা। আপনার তো লজ্জা হওয়া উচিত, এমন করেছেন রাজ্যের হালটা। তবে আমি দেখলাম ওই ব্যক্তি আবার মমতা ব্যানার্জির কথা শুনে নিজেকে বাঁচতেই বলবো, যাতে করে আর কি, কারণ ওখানে মমতা ব্যানার্জির উপরে ক্ষোভ আছে উড়িষ্যাতে, কারণ এখানকার যে সরকার যেভাবে চলে, সব তো জানেন না ওখানকার মানুষও, এখানকার সরকার কিভাবে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে কি করছে না করছে জানেন তো। তো সেই জন্য মমতা ব্যানার্জির সম্পর্কে ওনারা প্রশ্ন তুলছেন। তো সেটা শুনে আবার নিজেকে বাঁচতে মমতা ব্যানার্জিকে দেখছি আবার, মানে মমতা ব্যানার্জিকে কাঁচা খিস্তিও দিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। আপনারা সেটাও শুনলেন, হতে পারে বাঁচার জন্য, ওনাদের রোষ থেকে বাঁচার জন্য হয়তো করছেন। কিন্তু এখানে তো দেখি এই অংশের মানুষদের কি প্রীতি মমতা ব্যানার্জির প্রতি। আর সেই মমতা ব্যানার্জি রাজ্যকে ছেড়ে সেই বিজেপি রাজ্যে গিয়ে কারবার করতে হচ্ছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।